হায়া হলো চার প্রকার। আমরা যারা লজ্জা সম্পর্কে বলি, চার প্রকার। আল হায়া ও শুরবাতুল্লাহ, আল হায়া ও মিনাল্লাহ, আল হায়া ও মিনাল মালাইকা, আল হায়া ও মিনান নাফস, আল হায়া ও মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। যত আযাব আসে সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। যত নিয়ামত আসে সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই বান্দার কাছে আসে। বান্দার সর্বদাই আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, এটাই হলো বান্দার কাজ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম সুদ সম্পর্কে। সুদকে বর্জন করতে হবে, হালালভাবে রিজিক অর্জন করতে হবে। এই সপ্তাহে আমরা আলোচনা শুনব লজ্জা সম্পর্কে, হায়া সম্পর্কে। হায়া সম্পর্কে আল্লাহ তাআলা রাসূলের পক্ষ থেকে যা ঘোষণা এসেছে, কতটুকু ভয়ানক ঘোষণা এসেছে। এই জন্য আমরা সর্বপ্রথম বুখারী শরীফে একটি হাদিসে চলে যাব। বুখারী শরীফে এক হাদিসের মধ্যে আসছে, ঈমানের 70-এর চেয়েও বেশি শাখা রয়েছে। তার মাধ্যমে সর্বোচ্চ শাখা হলো ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার ব্যাপারে সাক্ষী দেওয়া। এটা হলো ঈমানের সর্বোচ্চ শাখা। ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তাঘাটে কোনো জিনিস যদি পড়ে থাকে ওটা সরিয়ে দেওয়া। তার মাধ্যমে আল হায়া ও শুরবাতুম মিনাল ঈমান, লজ্জাও তার মাধ্যমে একটি শাখা রয়েছে। লজ্জা, মানুষের যদি লজ্জা না থাকে কতটুকু মানুষ বেহায়া হয়ে যায়। তার মাধ্যমে ঈমানে একটি শাখা আছে লজ্জা, হায়া। হায়া হলো চার প্রকার। আমরা যারা লজ্জা সম্পর্কে বলি, চার প্রকার। আল হায়া ও শুরবাতুল্লাহ, আল হায়া ও মিনাল্লাহ, আল হায়া ও মিনাল মালাইকা, আল হায়া ও মিনান নাফস, আল হায়া ও মিনান নাস। এটা হলো চার প্রকার। এক নম্বর হলো আল হায়া ও মিনাল্লাহ, আল্লাহ তাআলাকে লজ্জা করা, আল্লাহ তাআলাকে হায়া করা। সেই সম্পর্কে তিরমিজি শরীফে একটি হাদিসের মধ্যে আসছে, 2458 নম্বর হাদিসের বর্ণনায় রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে, তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে লজ্জা করো, হায়া করো। তখন সাহাবীরা বলতে লাগলো, ইয়া আল্লাহ রাসূল, আমরা তো আল্লাহ তাআলার ব্যাপারে লজ্জা বোধ করি, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলারই জন্য। তখন রাসূল বলেন, না, তার অর্থ এটা নয়। তার অর্থ হলো তুমি তোমার মাথার আশেপাশে যা কিছু আছে সবকিছু সংরক্ষণ করো। মাথার কাছে তোমার চোখ আছে, চোখে সংরক্ষণ করো। তোমার মুখ আছে, মুখ সংরক্ষণ করো। তোমার জিহ্বা আছে, নাক আছে, কান আছে, ওটির ব্যাপারে আল্লাহ তাআলাকে লজ্জাবোধ করো। যখন কোনো গুনাহ কাজ করতে যাও মুখ দ্বারা, তখন আল্লাহ তাআলার ব্যাপারে লজ্জাবোধ করো। রাসূল বলেন, চারটি কথা বলেন। তার মধ্যে এক নম্বর হলো তোমার মাথা এবং মাথার কাছে যা কিছু আছে ওই ব্যাপারে সংরক্ষণ করা। দুই নম্বর রাসূল বলেন, তোমার পেটের এবং পেটের কাছে যা কিছু আছে সবকিছু হেফাজত করা। পেটের আশেপাশে, পেটের সাথে আছে লজ্জাস্থান। পেটের মাধ্যমে হারাম জিনিস না ঢুকানো। হারাম জিনিস ঢুকাইতে গেলে তুমি আল্লাহ তাআলার ব্যাপারে লজ্জাবোধ করো। রাসূল বলেন, যখন পরকালে যখন তুমি মৃত্যুবরণ করবা, মৃত্যুর পরে তুমি পচে গলে যাবা,
ওই ব্যাপারে তুমি বেশি বেশি স্মরণ করো। 3 নাম্বার। 4 নাম্বার রাসূল বলেন পরকালের আশায় দুনিয়ায় যত জাকজমক আছে ওই সমস্ত সব কিছু বিষয় পরিহার করা। ওই 4টার ব্যাপারে রাসূল বলেন যার মাধ্যমে এই 4টা গুণ থাকবে ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে লজ্জা করবে। সুবহানাল্লাহ। ওই 4টা গুণ হাদিসের মধ্যে আসছে, ওই 4টা গুণকে আমরা পরিপূর্ণভাবে আদায় করব। 1 নাম্বার হলো আমার মুখ, মাথা, চোখ, কান, নাক সবকিছু বিষয়ে আমরা বেশি বেশি ওইগুলো বিষয় আমরা সংরক্ষণ করব। 2 নাম্বার যে পেটের কাছে যা কিছু আছে সবকিছু হেফাজত করব। 3 নাম্বার রাসূল বলেন যে পরকালে যখন তুমি মারা যাওয়ার পরে তুমি পচে গলে যাবে ওইটার বিষয়ে তুমি বেশি বেশি স্মরণ করা। 4 নম্বরে রাসূল বলেন যে মৃত্যুর পরে যে তুমি পরকালের আশায় দুনিয়ার যত জাকজমক বিষয় আছে সবকিছু বিষয় পরিহার করা। 4টা বিষয় লজ্জা করা। এটা হলো আল্লাহ তাআলাকে লজ্জাবোধ করা। আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাকে লজ্জাবোধ করা 2 নাম্বার। ফেরেশতাকে লজ্জাবোধ করা সূরাতুল ইনফিতরের 9, 10, 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের সবকিছু বিষয়ে হেফাজত করতেছে কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাগুলো তোমাদের সব বিষয় হেফাজত করতেছে। তোমরা যা জানো সব কিছু ব্যাপারে এই ফেরেশতারা ভালো করে জানে। তাহলে 2 নাম্বার আমরা কাকে লজ্জাবোধ করতে হবে? ফেরেশতাকে লজ্জাবোধ করতে হবে। যখনই কোনো কাজ করতে যাব তখন মাথার মধ্যে চিন্তা করব আমার সাথে কিরামান কাতিবিন আছে, এই কিরামান কাতিবিনকে লজ্জাবোধ করতে হবে। আমি যখনই কোনো পাপ কাজ করতে যাব তখনই কিরামান কাতিবিন সে লিপিবদ্ধ করে নেবে। ফেরেশতাকে লজ্জাবোধ করা। 3 নম্বর হলো আল হায়াউ মিনান নাফস, নিজেকে নিজে লজ্জাবোধ করা। যখনই কোনো কাজ করতে যাব তখন চিন্তা করব আমি এই কাজটা করলে কতটুকু লজ্জা পাবো, আমাকে জনগণ কতটুকু লজ্জা দেবে, এই ব্যাপারে চিন্তা ফিকির করা। ওই সম্পর্কে বুখারী শরীফে 7 নম্বর হাদিসের মাধ্যমে হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটি ঘটনা আছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হয় নাই। মুসলমান হওয়ার আগে হিরাক্লিয়াস এক বাদশা, এই হিরাক্লিয়াস বাদশা তিনি আবু সুফিয়ানের ব্যাপারে একটি নালিশ পাঠালেন যে আবু সুফিয়ান এবং তার সাথে যে সমস্ত লোক আছে তাদের সাথে আমি কিছু কথাবার্তা বলতে চাই। এক পর্যায়ে আবু সুফিয়ানের কাছে ওই নালিশটা পৌঁছে যায়। তখন আবু সুফিয়ানের কাছে গিয়ে যখন হাজির হয় বাদশা, তখন আবু সুফিয়ানকে তার সাথীদেরকে ডেকে ডেকে বলে তোমাদের মাধ্যমে এবং সবচেয়ে নিকটবর্তী আত্মীয় স্বজনের মধ্যে কে? সমস্ত লোক বলতে লাগলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান রাসূলের একেবারে নিকটবর্তী লোক। তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে টেনে আনার পরে দিয়ে জিজ্ঞাসা করতেছে আবু সুফিয়ান, আমি তোমাকে রাসূলের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করব, এটার মাধ্যমে যদি তুমি সামান্য পরিমাণ মিথ্যা কথা বলো তাহলে তোমার সাথী যারা আছে পিছনে আর তোমরা সঙ্গে সঙ্গে বলে দিবা আবু সুফিয়ান মিথ্যা কথা বলছে। তোমরা বলে দিবা আবু সুফিয়ান মিথ্যা কথা বলছে। তখন আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করতে লাগলো। তখন আবু সুফিয়ান তিনি নিজে নিজে চিন্তা করলো আমি যদি রাসূলের ব্যাপারে একটা মিথ্যা কথা বলি
আর আমার সাথীরা পরবর্তীতে মক্কার মাধ্যমে কোনো এক সময় যদি বলে আবু সুফিয়ান তো রাসূলের ব্যাপারে মিথ্যা কথা বলছিল, ওই যে আবু সুফিয়ান মিথ্যা কথা বলছিল, এটা লজ্জায় আমি রাসূলের ব্যাপারে যা বলছি সব সত্য কথা বলছি। সুবহানাল্লাহ। দেখেন, একজন কাফের হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তারপরে বলে যে লজ্জার কারণে রাসূলের ব্যাপারে আমি সামান্য পরিমাণও মিথ্যা কথা বলতে পারি নাই, যা বলছি সব সত্য কথা বলছি। একজন কাফের কতটুকু লজ্জা থাকলে সে রাসূলের সম্পর্কে সব সত্য কথা বলতে হয়। এই জন্য লজ্জা একটা বড় একটা জিনিস। আমরা অনেকে আছি, অনেক সময় খোলা জায়গায়, অনেক সময় কাপড় চাপড় খুলে গোসল করি, এটা একটা লজ্জা করার বিষয়। সেই সম্পর্কে নাসাই শরীফে 406 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আমি যখন এক জায়গায় সফর করতে যাচ্ছি, তখন এক ব্যক্তিকে খোলা এক জায়গায় তিনি গোসল করতে আমি দেখতে পাচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের মধ্যে গিয়ে ওই সময় লোকদেরকে কাছে ডেকে এনে জিজ্ঞাসা করতেছে এবং বলতেছে, তোমরা শুনে রাখো, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হালিমুন হাইয়ুন, আল্লাহ তাআলা হলেন ধৈর্যশীল, লজ্জাশীল। তোমরা যখন কেউ কোথাও গোসল করতে যাবে বা একা থাকবে, তখন তোমরা পর্দার আড়ালে তোমরা নিজেকে নিজে লজ্জা করো। রাসূল বলেন, যখন কেউ কোনো জায়গায় একা থাকবে তখন তোমরা লজ্জা করবে, নিজেকে নিজে লজ্জা করবে। আল হায়াউ মিনান নাফসি, নিজেকে নিজে লজ্জা করা। লজ্জা এবং ঈমান এই দুটা হলো একসাথে থাকে। এই যে আমি হাত ধরেছি, দুইটা আঙ্গুল আমার একসাথে না আলাদা আলাদা, একসাথে। জামিউ সগীরের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জা এবং ঈমান এই দুইটা একসাথে থাকে। দুইটা আঙ্গুল যেরকম ভাবে থাকে, লজ্জা এবং ঈমান একসাথে থাকে। যখন কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ করে, তখন তার কাছ থেকে লজ্জা যখন উঠে যায়, তখন আস্তে আস্তে ঈমানও চলে যায়। যখন তার কাছ থেকে ঈমান চলে যায়, তখন তার কাছ থেকে লজ্জাও চলে যায়। যখন তার কাছে ঈমান চলে আসে, আস্তে আস্তে তার কাছে লজ্জাও চলে আসে। যখন তার কাছে লজ্জা চলে আসে, আস্তে আস্তে ওই ব্যক্তির কাছে পরিপূর্ণ ঈমান চলে আসে। সুবহানাল্লাহ। এই জন্যই যদি কোনো ব্যক্তি বলে যে লজ্জা কোনো বিষয়ই না, লজ্জা কোনো বিষয় না, আমি হলাম ঈমানদার ব্যক্তি, লজ্জা কোনো বিষয় না, আমার পোশাক আমি যেভাবে ইচ্ছা সেভাবেই পরিধান করব, এটা কারো দেখার বিষয় নয়, আমার ঈমান আছে, না, তার কথা পুরোটাই ভুল। যার মাধ্যমে ঈমান আছে তার মধ্যে পরিপূর্ণ লজ্জা আছে, যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমান নেই। লজ্জা এবং ঈমান দুইটা একসাথে থাকে, দূরত্ব থাকে না। লজ্জা সম্পর্কে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পা থেকে সামান্য পরিমাণ কাপড়গুলো উঠাছিল। তখন এই মুহূর্তে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসার জন্য অনুমতি চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিয়ে দিলেন। কিছুক্ষণ পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার জন্য অনুমতি চাইলেন, রাসূল তাকে অনুমতি দিয়ে দিলেন। কিছুক্ষণ পর আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার জন্য অনুমতি চাইলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তার পা থেকে সামান্য পরিমাণ যে কাপড় উঠাছিল, তখন রাসূল সুন্দর করে বসে পড়লেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করি, আল্লাহ রাসূল, আবু বকর আসলো আপনি কোনো পরোয়া করলেন না, উমর আসলো আপনি কোনো পরোয়া করলেন না,
উসমান আসলো, তখন আপনি পরিপূর্ণভাবে সোজা হয়ে কাপড় ঠিক করে বসলেন, এটা কারণ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ব্যাপারে ফেরেশতারা লজ্জা করে তার ব্যাপারে কি আমি লজ্জা করব না? উসমানের ব্যাপারে ফেরেশতারা লজ্জা করে, এই জন্য আমি মুহাম্মদ উসমানের ব্যাপারে নিজেও লজ্জা করি। লজ্জা একটা বড় জিনিস, লজ্জা একটা বড় মারাত্মক জিনিস। লজ্জা সম্পর্কে ইবনে মাজার 4181 নম্বর হাদিসের মধ্যে আসছে, ইন্না লিকুল্লি দীনিন খুলকান ওয়া খুলকুল ইসলামিল হায়াউ। সমস্ত ধর্মের একটি বৈশিষ্ট্য থাকে। যত ধর্ম পৃথিবীর মধ্যে আসছে সমস্ত ধর্মের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকে, আর ইসলাম ধর্মের বৈশিষ্ট্য হলো লজ্জা। ইসলাম ধর্মের বৈশিষ্ট্য হলো লজ্জাশীল। এই জন্য লজ্জাকে আমরা খুব গুরুত্ব দেব। লজ্জাকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষের যখন লজ্জা না থাকে, মানুষ তখন যা ইচ্ছা তাই করতে বাধ্য হয়ে যায়। ইবনে মাজার 4183 নম্বর হাদিসের মধ্যে আসছে, ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামি। যখন মানুষের কাছে মানুষের পূর্ববর্তী সমস্ত নবীদের মাঝে থেকে যা পেয়েছে, লজ্জা হলো এমন একটা বিষয়, যখন মানুষের কাছ থেকে লজ্জা উঠে যায় তখন মানুষ যা ইচ্ছা তাই করতে বাধ্য হয়ে যায়। মানুষের মাঝে যখন লজ্জা না থাকে, মানুষ তখন যা ইচ্ছা তাই করতে বাধ্য হয়। এই জন্য লজ্জা একটা বড় ধরনের বিষয়। আমি বলছিলাম আরেকদিন, সূরাতুল ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হেদায়েত পাওয়ার রাস্তা, হেদায়েত পাওয়ার রাস্তার মধ্যে তাফসিরে মুফাসসিরিন কেরাম বলেন যে, যখন মানুষ গুনাহ করে আর ওই গুনাহটাকে সে লজ্জা করে না, যখন মানুষ গুনাহ করে তখন ওই গুনাহটাকে সে সামান্য পরিমাণ লজ্জা বোধ করে না, তাহলে ওই ব্যক্তি সে ঈমানদার নয়, তার মধ্যে হেদায়েত আসবে না। আর যখন সে গুনাহ করে কিন্তু সে এটাকে লজ্জা বোধ করে যে আমি গুনার কাজটা করতেছি, লজ্জা একটা বিষয়, তারপর আমি করতেছি, সে ঈমানদার হবে, হেদায়েত পেয়ে যাবে এক সময়। কিন্তু লজ্জা থাকতে হবে মানুষের। আর যদি আপনার লজ্জাই না থাকে, যদি আপনার মধ্যে হায়াই না থাকে, তখন তো জানোয়ার এবং মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না। জানোয়ার যা ইচ্ছা তাই করে, লজ্জা নাই, হায়া নাই। রাস্তাঘাটে এবং বিলে বাজারে যেখানে ইচ্ছা জানোয়ার পশু সবকিছু যা ইচ্ছা তাই, যখনই তার মন চায় তখনই যা ইচ্ছা তাই করতে বাধ্য হয়। মানুষও কোনো কিছু বলে না, তার তো লজ্জা নেই। আর মানুষের যখন লজ্জা এসে যায় তখন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে না। তখন মানুষ চিন্তা করে, আমি হলাম একজন ঈমানদার ব্যক্তি, আমি হলাম একজন ঈমানদার ব্যক্তি, আমি লজ্জা তো অবশ্যই করতে হবে। লজ্জা একটা ঈমানের পাওয়ার। যেমন আপনারা দ্বারা দাড়ি কেটে রাখেন, বা অনেকে দাড়ি চেঁচে রাখে, অনেকে দাড়ি এক মুষ্টির কম রাখে। এটা যদি কেউ মনে করেন এটা গুনার কাজ নয়, এটা হালাল কাজ, এই বিষয়ে আমি লজ্জা করব না, আমার লজ্জা নেই, তাহলে কিন্তু আপনি হেদায়েতের পথে নেই। আপনি যে কোনো ব্যক্তি হন কেন না কেন, রাসূল, দাড়ি হলো রাসূলের একটি সুন্নত। আর মানুষ কখন দাড়ি কেটে রাখে, যখন মানুষের ভিতরে লজ্জা না থাকে তখন মানুষ দাড়ি কেটে রাখে, মানুষ দাড়ি চেঁচে রাখে, লজ্জা যখন না থাকে মানুষের মধ্যে। আর যখন হায়া চলে আসে তখন সে চিন্তা করে রাসূলের একটি সুন্নত, এটা আমার জন্য ওয়াজিব, দাড়ি অবশ্যই রাখতে হবে, আমার ভিতরে লজ্জা আছে, আমি একজন ঈমানদার ব্যক্তি, আমার ভিতরে হায়া আছে, আমি কেন দাড়ি কেটে রাখবো, আমি কেন দাড়ি চেঁচে রাখবো।
রাসূল দ্বীনের জন্য এত কষ্ট করেছেন, রাসূল দ্বীনের জন্য, রাসূলের মুখে দাড়ি ছিল কিনা? রাসূলের মুখে দাড়ি ছিল। তা রাসূল যদি দ্বীনের জন্য তার মুখে দাড়ি রাখতে পারে, তাহলে আপনি আমার দাড়ি কি রাসূলের দাড়ির থেকে দামি? দামি না। রাসূল যদি দ্বীনের জন্য তার পেটের মধ্যে পাথর বাঁধতে পারে, তাহলে আপনি আমার পেট কি রাসূলের পেটের থেকে দামি? রাসূল যদি দ্বীনের জন্য তার গালের মাধ্যমে থাপ্পড় খেতে পারে, তাহলে আপনি আমার গাল কি তার থেকে বেশি দামি? রাসূল যদি দ্বীনের জন্য তার কপালের মাধ্যমে থুতু নিক্ষেপ খেতে পারে, তাহলে আপনি আমার কপাল কি রাসূলের কপালের থেকে দামি? আরে আপনি একটু চিন্তা করেন, রাসূল দ্বীনের জন্য কতটুকু ত্যাগ করেছেন, রাসূল দ্বীনের জন্য কতটুকু মেহনত করেছেন, রাসূল দ্বীনের জন্য কতটুকু মেহনত করেছেন। যদি আপনার মাধ্যমে এই হায়া চলে আসে, তাহলে অবশ্যই আপনি রাসূলের সুন্নত তরিকায় চলবেন। যদি আপনার মধ্যে লজ্জা থাকে, লজ্জা একটা খুব মারাত্মক বিষয়। যদি আপনার মধ্যে লজ্জাই না থাকে, হায়াই না থাকে, তাহলে তো আপনি যেভাবে ইচ্ছে সেভাবে চলাফেরা করবেন। যেমন বাংলাদেশের ওই আপনারা কিছুদিন আগে দেখছেন, হাওড়ের এলাকার মাধ্যমে এত টাকা নষ্ট করেছে সরকার, এত টাকা নষ্ট করছে। কিন্তু যদি সরকার যদি লজ্জা বা হায়া থাকতো, তাহলে অবশ্যই চিন্তা ফিকির করতো, আমি ওই টাকাগুলো কোন মসজিদ মাদ্রাসায় বা কোনো গরিবেকা বা কোনো হেতিমখানা আমি দিয়ে দিন। যদি সামান্য পরিমাণ লজ্জা থাকতো, এত টাকা অনর্থক নষ্ট করার তো আমার কোনো মানে আসে না। লজ্জা একটা খুব মারাত্মক জিনিস। আপনার মধ্যে যদি লজ্জা চলে আসে, তাহলে আপনার মধ্যে ঈমানও পরিপূর্ণ চলে আসবে। এই জন্য তো রাসূল হাদিসের মধ্যে বলছে, লজ্জা এবং ঈমান দুটো একসাথে। যখন মানুষের কাছ থেকে লজ্জা চলে যায়, ঈমান চলে যায়। যখন মানুষের কাছে লজ্জা চলে আসে, তখন ঈমানও পরিপূর্ণভাবে চলে আসে। এই জন্যই লজ্জা খুব বড় একটা মারাত্মক জিনিস। সব বিষয়ে লজ্জা করা দরকার, হায়া থাকা দরকার। মানুষ যখনই যা কাজ করবে দ্বীনের ব্যাপারে বা কোনো খারাপ কাজ করতে যাবে, তখন যদি তার মাথার মধ্যে ধরে সামান্য পরিমাণ যে আমি এই কাজটা করতেছি কতটুকু আমার জন্য লজ্জাজনক বিষয়, তখন তার মাধ্যমে সমস্ত ফিকির চলে আসবে। এই কাজটা করলে আমার জন্য একটা লজ্জা বিষয়, এই কাজটা করলে জনগণ আমাকে বিভিন্ন কথা বলবে, তিরস্কার করবে, আমি এই কাজটা করতে পারবো না, আমি ইমানদার ব্যক্তি। তাহলে আপনার মধ্যে যখন লজ্জা চলে আসবে, তখন আপনার মধ্যে পরিপূর্ণ ঈমান চলে আসবে। যদি কোনো ব্যক্তি লজ্জা থাকে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইবনে মাজার 4184 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল হায়াউ মিনাল ঈমান ফিল জান্নাহ ওয়াল বাযাউ মিনাল জাফাই ওয়াল জাফাউ ফিন নার। আল হায়াউ মিনাল ঈমান, যার মাধ্যমে ঈমান আছে, হায়া আছে, ওই ব্যক্তি ফিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। ঈমানের সর্বোচ্চ শাখা হলো যার মাধ্যমে ঈমান আছে, লজ্জা আছে, আর ওই ঈমান তাকে কোথায় নিয়ে প্রবেশ করাবে? জান্নাতে প্রবেশ করাবে। আর রাসূল বলেন, ওয়াল বাযাউ মিনাল জাফাই ওয়াল জাফাউ ফিন নার, যার মাধ্যমে লজ্জা নাই, অত্যাচারী করে, ওই ব্যক্তি অত্যাচারী এবং জুলুমের স্থান হলো জাহান্নাম। এখন আপনি নিজেকে নিজে চিন্তা করেন যে আমার কতটুকু লজ্জা আছে, আমি কি জান্নাত পাওয়ার লজ্জা আছে না জাহান্নাম পাওয়ার লজ্জা আমার? যদি আপনার লজ্জা থাকে, তাহলে আপনি ঈমানদার, আর ঈমানের স্থান হলো জান্নাত। আর যদি আপনার লজ্জা না থাকে, জুলুম করেন, অত্যাচার করেন, অত্যাচারের স্থান হলো জাহান্নাম। এখন আপনি নিজে নিজে চিন্তা করতে পারেন, আমি জান্নাতি না জাহান্নামী? যদি অবশ্যই আমরা নিজেকে নিজে একটু ফিকির করি যে লজ্জা একটি ঈমানের শাখার মাধ্যমে একটি শাখা, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, ঈমানের শাখার মাধ্যমে একটি লজ্জা শাখা। ওই শাখা যদি আমি পরিপূর্ণভাবে ধরতে পারি, তাহলে আমার ঈমানটাও পরিপূর্ণভাবে ধরতে পারব। আর যদি আমি লজ্জাকে না ধরতে পারি, তাহলে আমার ঈমানের শাখা ধরতে পারবো না। আর ঈমানের শাখা যখন ধরতে পারবো না, তখন আমার স্থান হবে কোথায়?
জাহান্নাম। আর ঈমানের শাখা যখন ধরতে পারবো তখন আমার স্থান হবে কোথায়? জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে খালেস বান্দা হওয়ার তৌফিক দান করুন।